হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে দোলের আগের দিন ন্যাড়া পোড়ার ভিডিও। তো ন্যাড়া পোড়া দেখিনি প্রায় বহু বছর হয়ে গেল। তো অনেক দিন পর ন্যাড়া পোড়া দেখলাম, আর দেখেও খুব ভালো লাগছিল। তো এইখানটা দেখো, এটা কিন্তু পুকুরের মধ্যিখানে দিয়েছি, জানো তো। তো পুকুরে এত ঘাস জমে গেছে, পুরো মাঠের মতো হয়ে গেছে। আর জ্বলছে দেখো কেমন দাউ দাউ করে, রীতিমতো ভয় লাগবে। আর এত বাজি ফাটছিল কি বলবো, এত সুন্দর লাগছিল এই ন্যাড়া পোড়াটা দেখতে। অনেক দিন পর এরকম দেখে না খুব ভালোই লাগছিল। ন্যাড়া পোড়া দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে, আর মনের মধ্যে একটা ভয় লাগছে, কত দূরে সবাই সরে গেছে দেখো। তো আজ ন্যাড়া পোড়া, কালকে দোল। তো এই দোল ছোটোবেলায় আগে অনেকেই খেলতাম। এত বাজি দিয়েছে ভিতরে, দেখো দুম দাম করে ফাটছে। তো ধোঁয়াটা দেখছো কোথায় উঠছে, পুরো গাছের ওপর উঠে যাচ্ছে, দেখো নারকেল গাছ সমান ধোঁয়া উলে উঠছে আগুনটা। তো দেখতেও ভালো লাগছে। আর এই হচ্ছে দেখো পূর্ণিমার চাঁদ। তো দোল পূর্ণিমার চাঁদটা দেখতে খুবই সুন্দর লাগে, দেখো কত সুন্দর চাঁদটা। তো পরের দিন চলে এলো দোল। তো আমার মেয়ে দেখো ওর দাদুকে রং মাখাচ্ছে। তো বাবা সেভাবে কোনো বছরই রং মাখিনি, তো এই বছর নাতনির পাল্লাই পরে রং মাখছে দেখো। আর আমরা তো আগে খুবই রং খেলতাম, রং মাখতাম, কিন্তু এখন আর সেই ইচ্ছাটাই হয় না, কি জানি কেন। 2 বছর হয়ে গেল। তো মা ছিল যখন মায়ের সাথে রং মাখামাখি করতাম। তো এখন মা নেই, তার জন্য যেন আর রং টং মাখতে ইচ্ছা করে না, ভালোই লাগে না যেন। তো বাচ্চাদেরই আনন্দ, তো বাচ্চারাই রং খেলুক। দেখো ওর দাদুকে ইচ্ছা মতো রং মাখাচ্ছে, কি করছে দেখো। তো আমার মেয়ে আর ওর দাদা ভাই কিন্তু খুবই আনন্দ করেছে দোলেতে। দুজনে দেখো রং মেখে তো ভূত হয়ে আছে। তো কতক্ষণ ধরে গেঞ্জি ভিজে, তো কখন থেকে বলছি আয় স্নান করে দিই স্নান করে দিই, কিছুতেই কথা শুনছে না। তো ভিজে জামা পরেই প্রায় 9:30 থেকে 12টা পর্যন্ত ও ওই ঘোরাঘুরি করেছে, রং খেলেছে। তো এখন আমার গালে একটু রং দিয়ে দিচ্ছে। তো আমি তো নামিনি রং খেলতে, রান্না করছিলাম। তো একটুখানি নামলাম, ও আমার গালে একটু রং দিল। তো আমি একটু ওর গালে রং ছুঁয়ে দিলাম। তো এবার দেখো ওর মিজু দাদু রং খেলতে যাচ্ছে, ও রং মাখাচ্ছে দেখো। বললাম পায়ে দে, বলতে পায়ে দিচ্ছে। তো বাবা আবার ফিচকিরি দিয়েছে, বলছে গায়ে রং দে। তো দেখো কি অবস্থা, গায়ে রং ভর্তি করে দিচ্ছে। তো বললাম এখন ফিচকিরিটা নিয়ে পরে খেলবি, গা হাত পা ভিজে যাবে পরে, এখন শুকনো আবির নিয়ে খেল। না হলো না, সকালবেলায় আগে রং গুলে দিতে হলো। তো ওই রং নিয়ে দুই ভাই বোনে দেখো, দাদুকে পেয়েছি তো দাদুকেই ভর্তি করে রং মাখাচ্ছে। তো মুখোশটা নামিয়ে পড়েছে দেখো, মুখোশগুলো তুলে আছে ওপরে। তো আমি তো মাঝে মাঝে রান্না করছি, আর মাঝে মাঝে ওদের রং খেলার দেখছি। তো রান্নাঘর থেকে তো বেরোনোর সময় নেই, সকালবেলাটা রান্নাই করছিলাম। তার ওরা দুই ভাই বোন দেখো দুজন দুজনকে কত সুন্দর রং মাখাচ্ছে। তো আমি কিন্তু এইগুলো আগে দেখিনি, তো এখন এই ভিডিওটা এডিটিং করার সময়ই দেখছি তো রং মাখানোগুলো। তো সেই সময় যেহেতু আমি রান্নাঘরে ছিলাম দেখতে পাইনি, তো এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। তো কি কি করেছে আমার মেয়েটা, কতটা রং মেখে ভূত হয়েছে দেখো। রং তোর গায়ে সব ওঠেও নি, জানো তো। তো অনেকটা রং উঠেছে, আর অনেক রং ছিল। তো এখন দুই ভাই বোনে দেখো কাকে রং দিতে ছুটে যাচ্ছে, আবার পালিয়ে আসছে। রাস্তার মধ্যে খুবই আনন্দ করছিল। আর এখানে দেখো বেলুন ফুলিয়ে দিচ্ছে, ওদেরও সবার বেলুন চাই। তো সব বেলুন নিয়ে আসছে আর ফাটাচ্ছে আর কাঁদছে। বেলুনটা যেই ফেটে যায় অমনি কাঁদে, আরও বেলুন চাই, আরও দাও। এদিকে বাবা দেখো ওকে লক্ষ্য রাখছে, বাবাকে বলেছে ওকে লক্ষ্য রাখো, রাস্তার মধ্যে একা ঘুরে বেড়াচ্ছে, ওকে খেয়াল রাখো ওর। তো আমরা যেহেতু রান্না করছি, তাই জন্য বাবা মাঝে মাঝে ওকে দেখছে ও কী করছে না করছে। এখন দেখো তিনজনে মিলে ছুটেছে রং মাখাতে। তো রং খেলা ছেড়ে স্নানই করতে চাইছিল না, তো অনেক কান্নাকাটির পরে স্নান করাতে পেরেছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।